তাকিয়ে জিবরাইল বলো, মান হাউলাই, জিবরাইল তুমি বলো এই লোকটাকে কেন জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়াতে তিনি জ্ঞান অর্জন করেছিল, কোরআন শিক্ষা অর্জন করেছিল এবং চর্চা করে রেখো, মানুষকে বলেছিল, কিন্তু সে নিজে আমল করে রেখো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সেই লোকটাকে আমার আল্লাহ জাহান্নামে এই ধরনের শাস্তি দিয়েছে। বাঁচাও বাঁচাও করে কান্না করছে, আর্তনা করছে, প্রার্থনা করেছে। এরপরে নবীজি বলছে, আমি সামনে যেতে লাগলাম। নবীজি বলছে, আমি সামনে যেতে লাগলাম। সামনে যেতে যেতে আমি দেখতে পেলাম কিছু মহিলা এবং কিছু পুরুষ জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে। তখন জিবরাইল আমিন বললেন, নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সব মহিলারা যারা দুনিয়াতে স্বামী সাকার সাথে, এই সব নারীরা যারা দুনিয়াতে মেকআপ করেছে, পেট উদাম পিঠ উদাম করে চলাফেরা করেছে, দুনিয়াতে স্বামীর খেদমত করেনি, স্বামীকে মানেনি, স্বামীর কথা অমান্য করেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী থাকতেই মহিলা গালা পুরুষের সঙ্গে জিনা করেছে, এই জন্য এই মহিলাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েগুলা দুনিয়াতে জিনা করেছে, স্বামী থাকার সত্ত্বে জিনা করেছে, কিন্তু পর্দা করে রেখো, স্বামীর হক আদায় করে রেখো, স্বামীকে মানা, স্বামীর কথা শুনে রেখো। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, আমার নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরায়েছে, তবু বেলাল চারিনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেররা পিছন থেকে বুকে আঘাত আনে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। লিল্লাহি তাকবীর।